আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানবিক নেতা কাকে বলে। হ্যাঁ, আমির জামান ডাক্তার শফিকুর রহমান হজ থেকে ফিরে এসেই কোনো জায়গা যান নাই, সরাসরি একেবারে রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে চলে গিয়েছেন। প্রিয় দর্শক, হসপিটাল আছে, রামিসার পিতা অসুস্থ হয়ে আছেন, হসপিটালে চিকিৎসাধীন, সেখানে চলে গেছেন আমির জামান ডাক্তার শফিকুর রহমান তাদের খোঁজখবর নেওয়ার জন্য। কারণ আমির জামান ডাক্তার শফিকুর রহমান যখন হজে ছিলেন তখন কিন্তু এই ঘটনা ঘটে। বিশেষ করে 19 তারিখে যখন এই ঘটনা ঘটেছে তখন আমির জামান ডাক্তার শফিকুর রহমান কিন্তু ফ্লাই করে চলে গেছেন। প্রিয় দর্শক, সেখানে যাওয়ার পরে তিনি হজে থাকা অবস্থায় তখনও তিনি ফ্যামিলির সাথে যোগাযোগ করেছেন, পরিবার দেখাশোনা করেছেন, নেতাকর্মীদেরকে তিনি নির্দেশ দিয়েছেন, নেতাকর্মীরা আপনার পরিবারের সঙ্গে দেখা করেছে এবং সর্বাত্মক এই রামিসার বিচারের জন্য জামাত ইসলামকে নির্দেশ দিয়েছেন এবং আন্দোলন করেছে জামাত ইসলাম আমির জামাত তার নির্দেশে যে বিচার যাতে দ্রুত হয়। জামাত ইসলামের এই আন্দোলনের ফলে কিন্তু সর্বশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান বলতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ, 15 দিন 1 মাসের মধ্যে আমরা বিচার কাজ শেষ করব এবং রায়ও কার্যকর করব। আমির জামান ডাক্তার শফিকুর রহমান সেই কথাই বলেছেন। এরকম একজন মানবিক নেতা যিনি সবসময় মানুষের সুখে দুঃখে রয়েছেন, এই নেতাকে আপনার প্রধানমন্ত্রী বানাইতে পারেন নাই। এটা এই বাংলাদেশের যারা আমির জামান ডাক্তার শফিকুর রহমান সহ তাদের দলকে ভোট দেন নাই, এটা আপনাদের জন্য আফসোস, এটা আমাদের জন্য কোনো আফসোস না। আমি বিশ্বাস করি যে এই ফিল্ডটা আপনারা করেন, যে আপনারা ভুল করেছেন, আপনারা বুঝতে পেরেছেন যে 3 মাসে যে এই সব লোক দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না, এই দেশকে চাঁদাবাজ মুক্ত করা সম্ভব না, দুর্নীতিমুক্ত করা সম্ভব না। আপনারা ইতিমধ্যেই 3 মাসে বুঝে গিয়েছেন। বিভিন্ন কার্ডের খেলা চলতেছে, এই কার্ডের চাপা পড়ে জনগণের একটা বিস্ফোরণ ঘটবে। ঠিক আছে, এই কার্ডের খেলা দিয়ে জনগণকে ধোঁকা দিয়ে হয়তো ক্ষমতায় আসা গেছে, নেক্সট টাইম আর সম্ভব না। তো যাই হোক, এটা আপনাদের জন্য আফসোস যে এরকম একজন মানবিক নেতা যিনি সুখে দুঃখে মানুষের সর্ব অবস্থায় পাশে থাকেন, এরকম নেতাকে আপনারা দেশের প্রধানমন্ত্রী বানাইতে পারেন না। এটা আপনাদের জন্য, দেশের জন্য একটা আফসোস। আগামীতে ইনশাল্লাহ এই ভুলটা আপনারা করবেন না। আমরা বিশ্বাস রাখি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ডাক্তার শফিকুর রহমান। এই কথার সঙ্গে কারা কারা বিশ্বাস করেন এবং ভাবেন একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন।